একসময় ফুটবল মানেই ছিল ব্রাজিল। মাঠে যেন এক রঙিন উৎসব চলতো। তাদের জাদুকরী স্কিলে পৃথিবী মুগ্ধ হতো। কিন্তু সময় বদলেছে। হতাশা, নকআউটে বিদায় আর ব্যর্থতা যেন ব্রাজিলের নিয়তি হয়ে উঠেছিল। কোটি মানুষের একটাই প্রশ্ন ছিল, সেই পুরনো সেলেসাওরা কি আর ফিরবে? তারপর হঠাৎ করেই সব পাল্টে গেল। এলেন এমন একজন যিনি গোলমাল পছন্দ করেন না। ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিণত, ঠান্ডা মাথার এবং কৌশলী কোচ কার্লো আনচেলত্তি। তিনি কোনো চিৎকার করে পরিবর্তন আনেননি। তিনি এসেছেন নীরবে, একটি ভাঙ্গুর সাম্রাজ্যকে নতুন করে গড়তে। ব্রাজিল যখন আত্মবিশ্বাস হারানো একটি দল, তখন আনচেলত্তি প্রথম দিনেই বললেন, ব্রাজিলকে নিজের মতো হতে হবে, তবে আরো বেশি পরিণত এবং দায়িত্বশীল হতে হবে। তিনি ছোট ছোট পরিবর্তন দিয়ে কাজ শুরু করলেন। ড্রিবলিং, স্কিল, এগুলো ব্রাজিলের রক্তে মিশে আছে। কিন্তু তিনি যোগ করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, শৃঙ্খলা, স্থিরতা এবং নিখুঁত ম্যাচ ম্যানেজমেন্ট। আনচেলত্তির ব্রাজিল এখন আর হুটহাট আক্রমণে দৌড়ে যায় না। তারা প্রথমে বোঝার চেষ্টা করে প্রতিপক্ষ কোথায় দুর্বল, এরপর ঠিক সময়ে ঠিক জায়গায় আঘাত করে। ভিনিসিয়াস, রদ্রিগো, এনড্রিক, যাদের তিনি মাদ্রিদে তৈরি করেছেন, তাদের স্কিল তো আছেই, কিন্তু এখন তাদের মূল শিক্ষা হলো গতি নয়, বুদ্ধিমত্তা। কখন স্কিল ব্যবহার করতে হবে, এটাই আসল। এই ধৈর্য ব্রাজিলের ফুটবলে আগে কখনো ছিল না। আর মিডফিল্ডে এসেছে সবচেয়ে বড় পরিবর্তন। যে মিডফিল্ডের কারণে ব্রাজিল ম্যাচ হারতো, আজ সেই মিডফিল্ড ম্যাচ নিয়ন্ত্রণ করে। ব্রুনো গিমেরেস এখন দলের ইঞ্জিন। ক্যাসেমিরো যোদ্ধা আর পাকোয়েতা সৃজনশীলতার অস্ত্র। ব্রাজিলের মাঝমাঠ এখন শুধু সৌন্দর্য নয়, এটা হলো কৌশল ও নিয়ন্ত্রণের কেন্দ্র। অন্যদিকে রয়েছে ডিফেন্সিভ লাইন। মার্কোইনিউস ও মিলিতাওকে নিয়ে ডিফেন্সকে তিনি সাজিয়েছেন আরো শান্তভাবে। আনচেলত্তির সবচেয়ে বড় উপহার হলো দলের মানসিক শক্তি। যে ব্রাজিল আগে গোল খেলে ভেঙে পড়তো, এখন সেই ব্রাজিল আর বিশ্বাস হারায় না, কারণ তাদের পাশে আছে এমন একজন যিনি জানেন কিভাবে প্রতিটি মুহূর্ত শান্তভাবে পরিচালনা করতে হয়। কার্লো আনচেলত্তির এই নীরব কাজেই এনেছে গভীর পরিবর্তন। সেলেসাও ফিরছে, চিৎকার করে নয়, ফিরছে নীরবে, ধীরে কিন্তু ভয়ঙ্কর ভাবে। এটাই হলো নতুন ব্রাজিল। ফুটবল বিশ্ব প্রস্তুত থাকুক, কারণ এই দল আবার রাজত্ব ফিরে পেতে আসছে।